কিন্তু এখন আর নেই। যাও রাধারানী সে আমাদের অবস্থা অনুযায়ী নন্দমোহনের ওখান থেকে নন্দগাঁও থেকে সোজা শ্বশুর বাড়ি যাবো আর শাশুড়ি মাকে বলতে লাগলো, শাশুড়ি মাকে বলছিলাম যে মা আমি কি যাবো, একটু সূর্য পূজা করার ইচ্ছা আছে, যাবো? তোমাকে না বলবে সূর্য পূজা করার জন্য, তিনি বলতেন আমি কৃষ্ণকে দেখা করতে পারবো, হবে না। কিন্তু কৃষ্ণ যে কোটি সূর্য সম সেটা শাশুড়ি মা যাবে না। কৃষ্ণ স্বয়ং ভগবান লীলা ক্ষেত্রে দেখাচ্ছে, জানে না কিন্তু সব তো জানে। ভগবান কৃষ্ণকে জানতে তিনি পারেন যখন কৃষ্ণ আমাদেরকে জানিয়ে দেয়। আমরা আমাদের বুদ্ধির কারখানা তৈরি বুদ্ধি দিয়ে, ভৌতিক বুদ্ধি দিয়ে কখনো ভগবানকে জানতে পারে। ভগবান জানালে তবে আমরা জানতে পারি। যাও ভগবান লীলা করছেন, সব ভগবানের বিরুদ্ধ। যাই হোক, প্রাথমিক মিথ্যতা বললেন না, সূর্য পূজা করতে যাবেন কেন? কৃষ্ণই তো কোটি সূর্য সমান। সাধারণ মিথ্যতা বলেন, আমরা সবাই সত্য স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের পূজারিত। আমরা সেই জন্য আমাদেরকে সর্বসময় সত্য আশ্রয় নিতে হবে। যা কিছু বলবো এটা সত্যি হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলা ঠিক না। পৃথিবী বলছেন আমি মিথ্যাবাদীর ভার সত্যি করতে পারি নাকি? ধরিত্রী দেবী মানে কি? মিথ্যাবাদীর ভার সহ্য করতে পারি না। আর সেজন্য আমরা যেহেতু সত্যের পূজারী, মানে সত্য স্বরূপ ভগবানের পূজারী, সবসময় আশ্রয় নিতে হবে, মিথ্যের আশ্রয় নিতে হবে না। রাধারানী কিন্তু সত্যের আশ্রয় নিয়েছে। কৃষ্ণ স্বয়ং ভগবান কোটি সূর্য সমপ্রভা, কোটি সূর্যের ন্যায় মূর্তি কৃষ্ণ। কৃষ্ণ পূজার জন্য যাচ্ছেন, পূজার জন্য যাচ্ছেন। আর জ্যোতিরা কিন্তু বলছে সত্যিকারের সূর্য পূজার জন্য যাচ্ছেন। এটা সূর্য আমাদের দাঁড়িয়েছে, তারপরে রাধারানী অপেক্ষা করছে কখন সেই সতী আসবে। আদেশ পেয়ে গেছে কখন সতী আসবে, কোথায় মা, এই লীলা চলছে। ওটাও সম্বন্ধে যে কীর্তন করা হয়েছে সেটা করছে। ধেনু সহচর সঙ্গে কৃষ্ণ বনে যায় রঙ্গে, বস্তু জন অনুব্রত
দেখুন কিভাবে নাম করতে হবে। How to chant Hare Krishna Maha. All you are chanting according to our understanding. Although we are chanting, but our behavior still as before. No any change. Nothing changed. जिनपर लड़िए नाम प्रेमो how to chant, what procedure of chanting in order to get the prema, your love for Krishna. The symptom was behavior, which direction should be that symptom. Explanation of the symptom. Yeah, what is it? Now, उत्तम भैया अपना के माने चुना हो, like really devotee. The devotee of Lord in mind, by behavior, also in mind, the aura is free.
আমরা তাকে ব্লেড অফ গ্লাস, যার ব্যাগ কৃষ্ণমণি, ভানুমতি, যাদেরকে ব্লেড অফ গ্লাস, রাইট? বলছেন যারা হরিনাম করবে তাদের যেটা ব্যবহার উচিত, ব্যবহার যারা হরিনাম করছে বা করবে ওদের ব্যবহারটা হওয়া উচিত। সেটা হচ্ছে যে উত্তম হইয়া আপনাকে অনেক নাম যদিও বড় সর্বক্ষণ নিজেকে দিনহীন এটা ঘাসকে যেমন মারিয়ে দিল, মারিয়ে চলে গেল, ওরা খারাপ হয়ে যায়, খারাপ একদম জয়িত এরকম হয়েছে। বলো বাঙালিরা বলো, বাড়িতে ঝগড়া করো না, বলে ঝগড়া করো না, একটু পান থেকে চুল খসে গেলে রাগ হয় না, রাগ হয় না, রাগ হয়। তার মানে এখনো হরিনামের লক্ষণ আসেনি। লক্ষণকে আনতে গেলে হৃদয় অন্তঃকরণ থেকে নাম করতে হবে, অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে, নাকি? অপরাধ শূন্য হয়ে নাম করলে লক্ষণটা উত্তম হইয়া মানে আপনাকে অনেক বড়, কিন্তু নিজেকে মনে করে সবসময় ঘাসের থেকেও নিচু। যে গাছে বেশি ফল ধরে সেই গাছের ডালপালাগুলি খারাপ থাকে না, নিচু হয়ে যায়, বলো? যে গাছে বেশি ফল ধরে, আম গাছ প্রচুর আম হয়েছে, গাছের ডালপালাগুলো খাওয়া হয়ে যাচ্ছে না, নিচু হয়ে যাচ্ছে, ঘুরে পড়ে না, ঘুরে পড়ে, আর একদম নিচু হয়ে যায়, তাই তো? করে যার বেশি ভগবানেতে উপলব্ধি এসেছে, যার বেশি উপলব্ধি এসছে, মানে পরমার্থের ফল বলেছে, তার স্বভাব কি হবে? দম্ভ থাকবে, দম্ভ অহংকার থাকবে, কি হবে? তার স্বভাব ঘুরে পড়ে। আমরা দেখেছি আমাদের গুরুদেবকে দেখেছি যে কালনাতে ব্রাহ্মণ সমাজ এসছে গুরুদেবের কাছে, কালনাতে। কেন? যে আপনি বিভিন্ন অব্রাহ্মণকে ঐতিহ্যে ব্রাহ্মণ করে মন্দিরে তুলছেন কেন? যারা ব্রাহ্মণ করে জন্ম নেয় না সেই সমস্ত অব্রাহ্মণকে, যারা ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ জন্ম নেই, হয়নি, এদেরকে রাম ঐতিহ্যে ভঙ্গ করছেন, অন্যায় নয়? অন্যায়। ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয়, বলবেন ডাক্তার, বলবেন? ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণের গুণ না থাকে তা ব্রাহ্মণ বলবেন? এই ধরনের সমস্ত কথা বিভিন্ন শাস্ত্র থেকে আমাদের গুরুদেব ওদের কিছু বললেন না, যা কিছু বক্তব্য আছে বলে দিলাম, বলে রাখলাম, শুনলেন, শুনে ওনার কালনা সব জায়গাতেই উনি যেখানে থাকতেন সমস্ত চারপাশে গ্রন্থ থাকতেন। বয়সের ধারে ভারাক্রান্ত হয়েছে, গ্রন্থ নিজে নিয়ে পাঠতে পারত, মানে বুঝতে পারা। তখন তার সেবককে বলে এই গ্রন্থটা নিয়ে আসো, পেজ নম্বর এত নম্বর পেজটা খোলো, এত নম্বর টেক্সটটা রয়েছে, এত নম্বর মানে এত নম্বর শ্লোক আছে, শ্লোক তো পড়তে। এই ধরনের সমস্ত পড়ানোর পরে গুরুদেব বলছেন কি,
বাবা এইগুলো পড়ার পরে যদি আমাদের মনে হয় আমি অন্যায় করছি, তাহলে আমি অন্যায় স্বীকার করছি। সমস্ত যুক্তিগুলো দেখিয়ে যখন বলা হলো, সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত সমাজ তখন মুখ নিচু করে চলে গেল, আলোচনা করা হলো। বৈষ্ণবের স্বভাব এরকম। অ্যাকচুয়ালি symptom of a devotee, you always become humble like a blade of grass, right? But all we are chanting, trying to be devotee. My question is this: do we have such type of behavior? Are you able to realize that they are becoming humble like a blade of grass? Is there anyone, any devotee here? Holy, we have such nature to become humble like a blade of grass. If in this regard of the given example, if a tree full of fruits, what do you feel about the branch of the tree? It going to bow down, or straight? One. Now person, then bow down. Anumati, bow down, like you are bow down, right? Madhumati, bow down. Who always, by nature, who always humble? Show me your hand. By nature, who always become humble, like a blade of grass. I am not aggressive. Anyway, look. Actually, I have seen my spiritual master. There is an incident happened in Kalna. Kalna is a place very rigid Brahmin, very rigid. So once it was evening time, many members of the Brahmin scholar, they came to my spiritual master room at Kalna temple, and they are accusing him. Why you are giving sacred threat to the person who is not born, who is not Brahmin by birth. Who is not Brahmin by birth? Who born in different caste. Why you give them such type of deservedness towards duties? They came with proud mood. Whatever the complaint, almost half an hour they are with that anger face, they are passing the dialogue. Finish the dialogue. The spiritual master called his Shiva servant. But wherever sleep, surrounding the books, he is showing. We bring the books, open that page, and look the page number, and giving them.
several books. Just bring the books with the reference offered to them. After reading all the books, reference, that my spiritual master has improved that. Who born in Brahmin, if their nature not Brahmin, you should not consider it Brahmin. Actually, whoever by nature Brahmin, they are Brahmin. In this regard, my spiritual master explained that. If the lawyers, his child, his son or daughter not pass the law, not passing the law degree, do you consider that person is lawyer, his son is lawyer? A doctor, doctor's son is not study, medical study, not finishing medical, they study lawyer, but not like a medical degree. Do you call him a doctor? Actually, any designation depending on our quality. Depending on our quality, not like by born. Huh? Therefore, all the Brahmin, whoever came, to complain, accuse that you are doing wrong, they become silent. Close the lips, all they go back to their home. Silent. But they came with a grace in nature. Gurudev replied with humble manner. Is the scriptural evidence. Then they become silent, bend their knee, bend their neck, and go back to the home. That is the nature of Vaishnava. Uttam Vidyam Panaka. Although Vaishnava's quality is high class quality, but by behavior, Vaishnava always showing the humility, unlike bread of course. Am I clear? Huh? This is the nature we have to establish. A pranava, who is yoga? Huh? She's unclean right now. Okay, so Pranava, humble, and his wife also humble. Why I'm telling you? When I was in their village, I stayed, they accommodate the Pranava and Yogamaya, they allow me to stay in their home. There are 2 bedrooms and 1 small office room. 2 bedrooms they give us. 1 room I am staying. Another room. Then Mahakala Prabhu saying that. And then I saw next room, office room. Maybe big room. Then when next day, early morning, when I see very small, tiny room, they are saying, Guru, I can stay in my room, I can stay in the small room, you can back to your room. No. Therefore I am telling,
Pranava and yoga. Husband and wife, they're very common. Similarly, in Miami, when I was there, Vanuatu and Damodar, they gave us luxury room to eat. They are sleeping outside. That is nature of the nature of the Vaishnava. That is the nature. Yeah. उत्तम भैया अपना के माने प्रेरणाधाम Vaishnavas, they are really high class Vaishnavas. But they are always feeling like humble and great of God. We pokare sahishnata kare viksha samaya. We pokare sahishnata kare viksha samaya. But they are Vaishnavas tolerance, real Vaishnavas, have tolerance like a tree. What is tolerance of a tree? वृक्ष जाना काटिले ओ किछु ना बोला तो गाछ काटने तो बोला नहीं क्यों गाछ केटे ना आ जाए और वो तो फल देगा ना गाछ ये सूखे मरे जाते लगलो जल चाहिए ना हम तो जल चाहिए ना सुपाया महिले कारे पानी ना मांगो जलो जाए ना किच्छु जाए ना तो वैष्णव सभा प्रदान हो हमें बोलছি না এটা বলছে আমাদের শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এটা বলছেন শ্রীমন মহাপ্রভু actually Vaishnava actual behavior should be like this humble like a blade of grass tolerant like a tree. If we say we are following the Vaishnava practice, but always aggressive to attack, always be harmful for others, then you have to know this is not our actual Vaishnava. All are trying, we're aspiring Vaishnava. But I have seen Krishna very humble. Right? Krishna is from Russia. Goyam is daughter, 25-year-old. Arjuna. True? That's true. No? That's true. It's true. Pravda ni pravda. Arun is humble. Right? Never quarrel. सुनो আমরা বলুন তো বাড়িতে ঝগড়া হয় নাকি আমাদের প্রতিদিন ঝগড়া হয় না প্রতিদিন ঝগড়া হয় হ্যাঁ বড় আমাদের বড় না ঝগড়া হয় কিরকম ঝগড়া হাতে মারা যায় কিরকম ঝগড়া হয় দেখুন ঝগড়া করা যাবে না ঝগড়া করা যাবে না সহ্য করতে হবে সেজন্য পরে জৈনতার পরেই তাকে বলছে সহিষ্ণু করা সহ্য করা শিখতে হবে কি ছেলে হোক কি মেয়ে হোক যদি আমরা বৈষ্ণব স্বভাবে প্রতিষ্ঠিত হতে চাই বৈষ্ণবীয় স্বভাবে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে আমাদেরকে সহ্য করা শিখতে হবে কি বললাম আমি আরে কেউ বলে না কেন বাঙালিরা এই জন্য কথা বলতে ইচ্ছা করে না আমাদের বলুন বাঙালিরা বলুন না সহ্য আরে তো তুমি বললাম ওখানে আমি তো চেয়েছি ওখানে
সহ্য করবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করুন তাহলে। তো কিন্তু এখানে বলছে যদি আমরা ভগবানকে উপলব্ধি করি তাহলে এই সমস্ত ব্যবস্থা, জগতের ভৌতিক ব্যবস্থা সব মনে হবে ক্ষণস্থায়ী। এই জন্য ঝগড়া করে লাভ নেই, সহ্য করে শিখে বেশি করে হরিনাম করে ভগবানের নাম নিয়ে ভগবানের সেবা করে জীবনটা চালিয়ে যেতে পারি। জীবনটা চালালেই হলো, অ্যাগ্রেসিভ হবে না, মানে একদম মানে উচ্ছৃঙ্খল হবে না। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। যেটা আগে বলে গেছে, এটা বলে দিয়েছে। এটা মানে ট্রি, ইফ ইউ কাট, হি ইজ নট কমপ্লেনিং, রাইট? Even if drying, no water, he is not begging, hey, Arjun, I am hungry, give me some water. Never, right? But according to capacity of the tree giving us fruits. The Vaishnava also, as much as we can, we should always excuse, sama, excuse. If you have no excuse, then you have to know you are not depending on Lord. I can give an example now. There's Rupa Goswami Pad. In front of Rupa Goswami Pad, there was a egoistic scholar, Digvijay Pandit, came and then to ignore that Digvijay Pandit, Rupa Goswami Pad gave him the certificate. Okay, you win the game. You win the debate. But Jiva Goswami Pad, whatever Rupa Goswami Pad wrote, that paper he took it from that scholar, that egoistic scholar, Digvijay Pandit, and ripped the paper and challenge him, please go ahead with your logic. I will cut your logic. I will cut your logic. So Rupa Goswami Pad and Jiva Goswami Pad ripped them. Both are contradiction, right? Rupa Goswami Pad giving everything free. No logic, gave him the certificate. You conquer the debate. But Jiva Goswami Pad took the paper and ripped the paper. Who is right, who is wrong? Ananta Prabhu. Both are right. Guru out of humility may be humble and easily give certificate. But as a disciple, for establishing the quality of Guru, logical quality of Guru, disciple Jiva Goswami Pad reflect immediately, react immediately. Whenever we need to get service of Guru, Bhagavan, then we have to be pumped up. Srila Prabhupada once he explained, Vaishnav Gurur Anga Palan Korte, যদি আমাকে দাম্ভিক হতে হয়, পশু হতে হয়,
অনন্তকালে তো নরকে যেতে হয়, কন্ট্রাক্ট করে নরকে যাওয়ার জন্য প্রস্তুত থাকবো। অ্যাকচুয়ালি শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর once he explained in order to follow the order of Vaishnava Guru, if it is required to be puffed up like animal, also puffed up like animal, aggressive, দাম্ভিক হতে হয়, ego, we have to show our ego, false ego, কি বলে দাম্ভিক, পশু হতে হয়, become animal. দাম্ভিক means false ego, proud, need to be proud, you have to be proud. পশু হতে হয়, পশু মানে become animal, like attacking, aggressive. And then eternally go to the hell. অনন্তকাল তো নরকে যেতে হয়, but we are ready to do so. Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Goswami Thakur explanation like that. Vaishnava Gurus, to follow their order, we have to be ready for that. Do you have any question? One says, be humble like a blade of grass. One says, they were just aggressive, dumpy, post. Looks like contradiction, right? But there is no contradiction. If someone, শুনুন, যদি আমাদের গুরুবর্গের ছবিকে এসে আগুনে পুড়িয়ে পোড়াবার চেষ্টা করছে, আপনি কি করবেন? বলুন কি করবেন? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ঠিক সেমনি করে যদি আমাদের গুরুবর্গকে কেউ যদি নিন্দে করে, তাহলে আমরা কি করবো? শুনবো কি? সেমনি করে জীবগোস্বামী ওটাই করেছেন। জীবগোস্বামীপাদ সে দিগ্বিজয়ী পণ্ডিতকে যে লিখে দিয়েছিলেন রূপগোস্বামীপাদ, যে তোমার থেকে জয়পত্র দিয়ে দিলাম তোমাকে, তখন জীবগোস্বামী কি করলেন? পত্রটা কেড়ে নিলেন, ছিঁড়ে ফেললেন, বলে আসো আমার সাথে তর্ক করতে আসো। এদিকে রূপগোস্বামীপাদ দেখাচ্ছেন যে তোমাকে আমি দিয়ে দিলাম জয়পত্র, কেন? দৈন্যতাবশত সে চায় না, তর্ক করতে চায় না, তো জয়পত্র। কেন? বৈষ্ণবের কি নিন্দে করলে কেউ যায় আসে না, যায় আসে? বৈষ্ণবকে যদি কেউ নিন্দে করে, বৈষ্ণব কিছু মনে করে কি? যদি বৈষ্ণব মনে করে তাহলে যেন গন্ডগোল আছে সেই বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণব হচ্ছে ভগবানের প্রিয়, আর ভগবানের প্রিয় হতে গেলে বলছে নিন্দা স্তুতি কোনোটাই বৈষ্ণব চায় না। ভগবানের যারা প্রিয় তারা কোনোটাই চায় না, সর্বাবস্থায় তাদের মনটা ভগবানেতেই থাকে। হ্যাঁ, নিন্দা করলেও কিছু না যায় আসে না, স্তুতি করলেও কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি নেচার অফ বৈষ্ণব, nature of Vaishnava, if you attack them personally, they don't mind for that. They don't mind for that. But if anyone attack to their Guru Varga, someone coming to burn the Guru Varga picture, what will do? Arjuna, what will do? Someone come in here and that they make fire to burn our Guru Varga picture.
Guru Bhagavad Sir, Prabhupada Bhakti Siddhanta, what will do? What will do? If they come, what will do? Stop them. How to stop? They don't want to listen. How was not Fish, heat. First, just take away the fire. Uh-huh. If they insist, then escalate. বলতে যে প্রথমে ফার্স্ট অফ অল হি টেস্ট ক্যাচ দ্য ফায়ার, take the away from fire. Then what will do? Then again they make fire. What to do? So that is also called Vaishnava etiquette. I can give an example. Hanuman, devotee or not? Hanuman is devotee or not? Why? Hanuman devotee? So Hanuman, here so much blasphemy. Ravana blaspheming to Rama. Right? Hanuman was trying to stop Ravana to do that. Then Hanuman in the territory of Ravana punished him in his tail, put all the cloth and then burn it. Then Hanuman with the fire he destroyed entire Ravana's kingdom. He destroyed entire kingdom of Ravana. Hanuman activity, such activity, do you consider it is humble? Do you consider this is humility? Why? Because Hanuman trying to say, Ravan, look, I am a messenger of Ram. Look my power. If my power can destroy your entire kingdom, and think about my Lord, how much he become powerful. So still you have time to rectify yourself. Bring back Sita Devi to Ram and save your life. But when time appear to die. In Bengali called Moron Kale Viparit Buddhi. Always intelligence not working. Intelligence is going opposite direction, not in the favorable direction. Always negative direction. So Ravana was all like that. Hanuman was trying his best way to protect Ravana's life. But Ravana thinking Hanuman is my enemy. He destroyed my Lanka. Right? Vaishnava actually well-wisher to all living beings. As a Vaishnava, they are well-wisher to be all living beings. We have to be very, very careful. The Vaishnavas, we can see sometimes their behavior is not in right according to the description of Vaishnava quality. But Jiva Goswami Pad quality, if you look, it was not like that. But it is actual quality. When someone blaspheming to our Guru, to a Guru Varga, that time we should be aggressive to stop. Therefore, Jiva Goswami Pad did so. তাহলে বলুন, তাহলে আপনারা আমি যেটা বললাম
যে গুরুবর্গর পিকচার পোড়াতে আসছে, গুরুবর্গকে নানা রকম গালিগালাজ করছে, তখন আপনারা কি করবেন বলুন? হ্যাঁ, আমাকে তো বলছেন, ও তো ওদের ব্যাপার, মঠের ব্যাপার নাকি? বলো না, বলো না, বলো। কেউ বলে না এখানে বাঙালি। এই অবিরাম বলো। হ্যাঁ? আমি দেখেছি যদি কিছু হয়, গন্ডগোল হয়, সব ভেঙে পালিয়ে যান, বাড়ি চলে যান। হ্যাঁ, ঠিক আছে, এখানে যা গন্ডগোল হয় তোমার ডাকবো এখন। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, দৈন দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হয়ে করো সংকীর্তন। দৈন দয়া অন্যে মান, দাও তো নাকি? যদি মনে করুন আপনার ঘরেতে দুজন আছেন, 4 জন থাকা যাবে। মঠরক্ষক প্রদ্যুম্নবাবু গিয়ে বলল যে আপনারা তো 2 জন আছেন, আর এখানে তো আর ঘর নেই আমাদের, নেবেন? কি করেন, নেবেন নাকি? মুখে বলছে, যখন কাজে পাওয়া যায়। বলো। হ্যাঁ, প্রভাস বলো। বলছে না বলছে না, তো ভালো না। হ্যাঁ, এটাই হচ্ছে আসল নীতি, যে যারা আমাদের কোনো থাকলেই হলো। উৎসবেতে সবাই এখানে এসছে, উৎসবেতে সবাই থাকছে। যেমন মেয়ের বিয়ে হলে, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, বাড়িতে অন্য জায়গায় বাড়ি ভাড়া করলেন না, বাড়িতেই আছেন। বাড়িতে আত্মীয় কুটুম এসছে 100 জন মতো, আগে থাকতেন 4 জন মতো। তা 4 জনের বাড়িতে 100 জন কীভাবে থাকে? প্রত্যেকে একটা করে ঘর দেন নাকি? কিরে ভাই, ঠেলা গোঁজা করে থাকেন না? ঠিক আমার এই একই ব্যাপার। তো আমার মনে আছে, আমার সেজ পিসির বাড়ি গেছিলাম, বউবাজারের বাড়ি। ওই সময় দুর্গাপুজো ছিল, 2খানা ছোট ছোট ঘর, বউবাজার একদম পরে প্রপার। হ্যাঁ, ঘর মানে আমরা প্রায় 15-16 জন আছি। সে 15-16 জন একটা বিছনায়, যেটা 2 জন শোয়া যায়, কেন 8 জন শুয়েছি। আমার বেশ মনে আছে, ক্লাস 5-6-এ পড়ি। আমার দিদিরা, বোনেরা সব একই বিছানা শুয়ে আছি, এদিক দিয়ে ওদিকে সে শুয়ে আছি। গল্প করতে করতে 7-8 জন একই বিছানায় ঘুমিয়ে পড়েছি, বেশ মনে আছে। সেইভাবে যদি হয় সুজন, তো তেঁতুল পাতায় 9 জন, হয় কি না? আর যদি হয় কুজন, তো 1 গ্রামে 1 জন। তাহলে বৈষ্ণবরা কি সুজন না কুজন? বলে না কিছু, সুজন তো। তাহলে ওইরকম ভাবে সকলকে এক করে নিতে হবে নাকি? হ্যাঁ, করলে তো বৈষ্ণবের গুণ ফুটে উঠবে। যাকে তোমরা এক করলে সে তো বৈষ্ণব, হরিনাম করে, তার কৃপা তোমরা পেয়ে যাবে। আর যদি না হবে না বলো, তার তর্ক করো, তাহলে কি হবে? কৃপা পাওয়া যাবে না। দৈন দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন। দয়া, দৈনতা, দয়া থাকতে হবে এইভাবে। অপরে কষ্ট পাচ্ছে, যেটা বললাম, ওদের ঘর নেই, আমাদের ঘর দিতে হবে। আমাদের ঘরে তো জায়গা আছে, হয়ে যাবে, আসো না, হ্যাঁ কি? এভাবে যদি মনোভাব আছে, দৈন দয়া অন্যে মান। আমাকেও মান দিল না দিল সে দরকার নেই, কিন্তু আমি সকলকে মান দেব, আমি সকলকে সম্মান দেব। আর প্রতিষ্ঠা বর্জন, আমি অমুক, আমি তমুক,
এরম করে চললে হবে না, প্রতিষ্ঠাকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। এবং লর্ড Chaitanya and also Bhaktivinoda Thakur gave us the explanation how to chant pure name. What is the symptom to chant pure name? Symptom is a Daino Daya Anneman Pratishtha Varjan. Means humility, compassion. Daya means compassion or kindness. Humility, kindness, respect to others. Kindness, respect, humility, kindness, respect. And pratishtha varjan, completely free from material appreciation and recognition. Completely free from material appreciation and recognition, name, fame, desire. Fourth, chari gune guni hoya karo sankirtan. We are eligible to chant Hare Krishna Mahamantra without offense, with the symptom. What symptom of chanting Hare Krishna Mahamantra? It has to appear from the bottom of our heart. Hriday hoite bole. It should appear from the bottom of our heart. Hriday hoite bole, jubhar agrate chale, shabdarupe nache anukkhan. Hriday, from the bottom of our heart, its naam will appear like this. Our tongue always dance with chanting. Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. And then, Anneman, respect to others. People may say, hey, Damodar, hey, useless. Damodar should not, as a Vaishnava, he should not say, hey, Damodar, Namo Maharaj, Haribo. Okay. Hari says, hey, Maharaj, chais. If he become aggressive, then Damodar is not considered like a Vaishnava. He has no Vaishnava quality. Quality should be like this. People may blaspheme to us, people may criticize to us, but we have to always respect to others. Anneman, pratishtha varjan. We have to be completely free from name, fame, appreciation, recognition, desire. The four qualities when we have and chant Hare Krishna Mahamantra, that Hare Krishna Mahamantra will give us prem, allow us to get prem, pure love for Krishna. Then, this, let's say, why we will keep respect to all the living beings? Because their existence, all the living beings, their tiny existence of Lord. Therefore, we should respect all the living beings. All the living beings we have to respect accordingly, because the tiny existence of Supreme Lord. That explains like this. Krishna adhisthana sarva jibe jani sada. Karabi sammanu sabe adore sarvoda. Always you have to respect. Always you have to respect. Because living beings are tiny existence of Supreme Lord. If you reject, if you have become harmful to other living beings, that means you are rejecting Lord. You are ignoring Lord's services. Am I clear?
Huh? This is the explanation given by our Bhaktivinoda Thakur. Any questions you have? Any question, Uri? No? How is it possible? Anybody any question? সকলে কারো কাছে কোনো প্রশ্ন আছে কি? Kongi, any Bapros? I become useless. Because whenever I give class, supposed to be people, an audience supposed to ask questions, many questions. Yeah. If somebody is blaspheming me, I should be humble, but they're blaspheming me because I've done something wrong. So that's different than if they're blaspheming me and I didn't do what they said. Huh? If they're blaspheming me and I didn't do what they said, then I can very easily be humble. But if You have to say, as a Vaishnava, you have to think that I am not yet done. I am not whatever what they accused, I am not doing that. Maybe in near future I am going to do so. Therefore, Lord send this person to me for rectifying. Send me, Lord, bring this person to me to protect myself from the upcoming the problems, what I'm going to do. In that way, you have to think about it. Maybe not today, but tomorrow I may do this. I do this type of. if we see devotees doing something not right, Huh? if we see one devotee is doing something not very nice to another devotee, what should we do? Pray. So we should not use our aggression. Both are devotee. Both are devotee. Like Nityananda Baba and Advaita Acharya. Advaita Acharya and Nityananda Baba, they are fighting. Which side you will accept? Which side you will accept? Appreciate and which side will reject? Damodar. Advaita Acharya and Nityananda Baba both are fighting. Do you have desire to take any part? Or one part you will accept, one part you will reject? But they are fighting. Why? Either we remain silent or we go out. If they want your advice, then you can advise. Otherwise, advice will not work out. Nityananda Baba, Advaita Acharya, if you take one part, we don't know who is right or wrong, but it will force you to commit offense. Therefore, you have to pray. If you don't know anything, just pray to Lord. Clear? Okay. Just because one claims to be devotee, like with their lips they're saying they're devotee, but their actions are antithetical or the opposite of what devotees should be doing, should you still treat them as devotee and just pray for them, or should you say what you're doing is wrong? What you're doing is All are aspiring devotee. But devotee is there. Huh? Aspiring devotee also devotee, right? One who's aspiring, like if they're wrongdoing, how's that bringing them closer to being devotee? Like if they say, I want to be devotee, they're doing things that devotees don't do. Therefore, you have to behave properly. When they look you, they feel
inspiration to practice devotion. But you shouldn't tell them like what you're doing. If they want advice, then you can tell them. Nowadays, if you give advice out of your generosity, they will reject you. What if they're trying to tell someone else how to be a devotee, but they're telling someone else the wrong thing? Should you speak up if they're wrongly instructing someone else? Oh, that time, it's very difficult to say, but that time, as I am doing, I just left the place. As I'm leaving I left the place. You leave the place. Leave the place. Why? Because if they don't want to listen from me, why I give them advice? That's a waste of time. There's one neophyte devotee who's trying to learn. There's one who's more senior, but instructing the wrong way. And you can recognize. So they don't know, they can't tell between right and wrong. Someone who's wrong is speaking to them. Is the only way to combat that not to speak up and say what is right and tell them like, no. You can ask them humble way. Prabhu, you are telling me such things, but I feel like this. What do you feel? Do you allow me to do what I feel? Then I give an example. That Vaishnava doing so, that Vaishnava doing so, has same contents. But they are doing such things. But why you are giving me the wrong direction? This way you can approach. Not like, hey, you are wrong. Am I clear what I say? This is a very touchy point, touchy things. So, who is senior, who is junior, that's the matter. Matter is how much we have realization. It's hard for someone who's not realized to tell. Like, if you're not qualified, how can you say who is qualified? If you are not qualified, how can we recognize who is not qualified, right? Like, this is true. Like, I want to learn from someone who's realized, but if I'm not realized, how will I know that they are realizing what they plan to realize? People, we are always climb up. Whenever academically get degree, first class 1, class 2, 3, 4, 5 gate, 6 gate, 7 gate, 8 gate. In that way, a master degree, then PhD degree. But this, from the day he learned to read, same syllable is there. Same syllable is there, but higher topics, right? Topics are higher. Class 1, first grade, it is always normal topics. A means apple, B means buffalo, that way. But when you are at the master degree stage, syllable are same, but explanation different, realization different. Accordingly, you have to accept it. Not like what I learned from the infant class. Same I have to do the same thing in the degree class. It's not possible. Infant class, I remember they teach us that achal, achal, adham, adham, in that way. But when we go, when my degree upgrade, the subject change, sentence change. Before it was only words, word form. And then before that, syllable form, then word form, then sentence form, then sentence with logic. Sentence with logic, right? The upgrading. The content always changing. Am I clear what I say? Like if I am a baby boy, what do you want to give me? Make me happy. Chocolate. Like if I'm a baby, I can't tell the difference between someone who has PhD. No, if I am a baby boy, yeah. so what will give me this?
chocolate, right? Okay. Right? But when I am not maybe an adult, you give me chocolate, that will make me happy or not? It can still make you happy. Huh? Okay, you are giving me one toy car. One what? Toy car. When you give one adult, One real car. if you give me the same toy car, that will make you No, real car. happy. Real car. So day by day, reality always going ahead, depending on what type of devotee. What is it? এখনো বাবা তো জানি হয়ে গেছে আমি করছি তো কেন একটু বড় করে কেন রান্না হয় না নাকি ও এনি কোয়েশ্চেন We must be humble before the Lord's will. হ্যাঁ We must be humble before the Lord's will. Yes? Lord's will. What want Lord? Lord will. We must be humble. And how can we learn to discern what is How can how we can learn study what is want Lord or what is not want Lord? How we can learn us? there is no How we can see is it Lord to want? First of all, Lord always reveal in our heart, reveal intuitive things, always informing us, on intuition, always giving us confirmation to do this. Then you can say this. Otherwise, you have to go to see senior devotee, ask this, is it right or wrong? Sometimes it can be our mind. You can go away from That I'm talking about, on intuition giving us confirmation again and again and again, then you have to know that is the right things. Intuition, do you know intuition? Inner desire, always giving us confirmation. This is this one. Then you can believe. তাহলে এক কাজ করা যাক বলতাম আমরা তাহলে আমি তো জানি 11:45 হবে আমি তো এনি কোয়েশ্চেন ইউ হ্যাভ ওকে Humbleness of the heart. How to be humble in the heart. What is the difference between humbleness and tolerance? sometimes we may accept this humble like that. But whenever I see wrong things, humble, when a wrong thing, we become aggressive. If I say that Arati is a very bad woman, but she's not a bad woman. She's not a bad woman. She's good, right? So he can be humble, but when I say Arati did bad things to others, then Arati become aggressive. To prove it, no, I'm not doing so, right? But when Arati realize the tolerance, fully depending on God,
Any wrong thing he can tolerate. He can tolerate. Any wrong things. Any wrong wrong things he can tolerate. Humility and tolerance. Someone may have humility but no tolerance. If someone someone made any mistake, aggressive. No, he can. But when tolerance is there, always you have to know that quiet. I can give an example. Lord Chaitanya and Sarvabhauma Bhattacharya. Sarvabhauma Bhattacharya giving class to Lord Chaitanya. 7 days Vedanta class. 7 days giving class on Vedanta. Mahaprabhu never answered anything. Remained silent. And listening whatever it says. After 7 days, when Sarvabhauma asking, do you understand? Then Lord Chaitanya replied, I understand, only text. Vedanta text, but not your commentary. Sarvabhauma became angry. Then Sarvabhauma explained 9 types of commentary in that sloka. After that, Mahaprabhu, when he asked Mahaprabhu, Chaitanya Mahaprabhu, you understand? Same thing he replied. I understand your text, but not your commentary. Sarvabhauma becoming more angry. I am Sarvabhauma. I am national scholar. National scholar. And you are telling I am wrong? Okay, tell me. What do you want? What do you want? How to be right? Then Lord Chaitanya, without helping to other about, without helping, you can say, without any Mahaprabhu always said no aggressive, right? No aggressiveness. But Sarvabhauma was aggressive. Sarvabhauma has aggressive. But Mahaprabhu showing us proper tolerance, proper humility. Us listening, no complaint. Listening, no complaint. When they ask, then he answered. Then when Lord Chaitanya explained the commentary, 18 commentary, then Sarvabhauma asking his mind, who is this person? Who is this? Who is this? Then Mahaprabhu appeared, 6 arms. 2 arms, bow and arrow. 2 arms, playing flute. 2 arms, danda kamandal. I am Ramchandra, Krishna, Mahaprabhu. The Mahaprabhu showing us the example. Sarvabhauma was speaking wrong thing, he is tolerating. When he asked, you please
give the commentary, right commentary. Then he gave. Tolerance, humility looks like same, but little tiny different. So, should I finish this fourth jump? It's time for fourth jump. আচ্ছা, আপনারা সব তো বসে আছেন, আমি তো এদের বললাম, এরা জিজ্ঞেস করলো দৈন্যতা সহিষ্ণুতার মধ্যে পার্থক্য কি। সেটা বলতে গিয়ে আমি বোঝালাম যে সার্বভৌম ভট্টাচার্য আর হচ্ছে মহাপ্রভু চুপচাপ বসে আছেন, সার্বভৌম পাঠ করে যাচ্ছেন, কিচ্ছু বলছেন না, সব পাঠ করা করছে ভুল, সার্বভৌম পাঠ করা তো ভুল পাঠ, মায়াবাদী ব্যাখ্যা, সব ভুল, কিন্তু কিচ্ছু বলছেন না, চুপচাপ বসে আছে। যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন। দৈন্যতা সহিষ্ণুতার মধ্যে তফাৎ যদি না ভজন হরিনামে যতক্ষণ না ডুবতে পারছেন ততক্ষণ এর তফাৎ বুঝতে পারবেন না। ওই এখন চতুর্থ নাম ঘুম পাচ্ছে বাবা।